ইসরায়েলের আকস্মিক হামলায় কেঁপে উঠল তেহরান, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। তেহরান ও তার পার্শ্ববর্তী এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইরান। শুক্রবার ১৩ জন ভোররাতে ইসরায়েলের একটি পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা। রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয় এবং আকাশপথে দেখা যায় আগুনের ঝলকানি। পুরো শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তেহরান ও আশেপাশের এলাকায় একযোগে বিমান হামলা চালায়। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, ন্যাশনাল অফলায়েন্স নামক এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু অবকাঠামো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, অভিযানে 2 জনের বেশি ইরানি জেনারেল ও কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স এই হামলা ছিল পুনর্নির্ধারিত ও প্রতিরোধমূলক। তিনি জানান, ইরান বর্তমানে 15টি পারমাণবিক বোমা তৈরির উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ জানায়, রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ইসরায়েল হামলার পর নিজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে এবং আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। প্রেস টিভির খবরে জানা গেছে, হামলায় প্রাণহানি ঘটেছে, তবে এখনও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয়। তিনি বলেন, আমরা কেবল আমাদের বাহিনী রক্ষায় সচেষ্ট। তবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এর আগে সতর্ক করে দিয়েছিলেন যে, যদি সংঘাত শুরু হয় তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সব ঘাঁটি ইরানের টার্গেট হবে। আল জাজিরার বিশ্লেষক অ্যালন ফিশার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র কয়েকদিন আগেই মধ্যপ্রাচ্যে তাদের দূতাবাস থেকে নন এসেনশিয়াল কর্মকর্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রমাণ করে আঘাত আসার আভাস ওয়াশিংটন আগেই পেয়েছিল। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ হওয়া থাকবে, নাকি এর পরিণতি হবে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া এক অভূতপূর্ব পারমাণবিক উত্তেজনা, যার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপরে।